কথা ছিল পাইলিং এর কাজ শেষে গ্রামে ফিরে মায়ের হাতে টাকা তুলে দেবেন ছেলে। এমনকি রওনা দেওয়ার আগেও বন্ধুদের সাথে নিয়ে বিরিয়ানি রান্না করে খেয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করা শ্রমিকেরা। কিন্তু সেই বিদায় যেন পরিণত হলো শেষ বিদায়ে। ছেলেকে হারিয়ে দিশেহারা এই মা। বাবা চলে এই যে দেড় বিশেষ এই তা ফাইলিং এর কাজ করছে করে যা কামাইছে আমারটা নিয়ে দিচ্ছি, আমি সংসারে চালাইছি। তার বাবা সুস্থ, ওহন যে বউ আছে বাচ্চা আছে, আমরা দুইজন বুড়া বুড়ি ওহন যে কেমনে চলবাম কি করব। গত 24 এপ্রিল সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত 9 শ্রমিকের 5 জনই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার। তাদের মধ্যে এক গ্রামের বাসিন্দাই 3 জন, বাকি 2 জন পাশের 2 গ্রামের। তারা সবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবারে চলছে শোকের মাতম। দুধের বাচ্চা একটা তোয়া গেছে, দুধ খাওয়াতে তাই না আমার মাই ফোন করিয়া কয় আম্মা তুমি চাও করতে দিতাম বাবলু গোদে না। এটা বুঝ নাই আমরা ডাকতে কই আম্মা বাবলুর কামও দিও না গো, দরকার ভরে বাচ্চাকে একবারের বাচ্চা একবার গো কাম 7 দিন বাস থাকলে অত কষ্টের কামও দিও না পাই না। জানা যায় টানাপোড়েনের সংসারে যোগান দিতে গত মঙ্গলবার বাড়ি থেকে সাজেকে যায় তারা। বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারা যায় একই এলাকার 5 জন। একমাত্র উপার্জনক্ষমদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। আমি তো সন্ধ্যার সময় আসর নামাজে রক্ত খবর পাইছি, আমার পুত্র নাই মসজিদে, আমার একটা ক্যান্সার গিয়া আমি মসজিদে নামাজ পড়বার গেছি, এন থেকে একটা ক্যান্সার আমারে ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাইয়া একটা ক্যান্সার। এমন মর্মান্তিক দুর্ঘটনায় উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা নিহতের পরিবার পরিজন। তাই সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আর এই সংসারে তারুর হের দ্বারাই চলতো, আমার মা বাপে কেমনে চলবো, এই বউ বাচ্চা কেমনে চলবো, এই বাচ্চারা কেমনে মানুষ করব, এটার ব্যবস্থা আমরা সরকারের কাছে এটাই দাবি। আমার ভাই বউয়ের আমার মা বাপের একটা ব্যবস্থা করে দিব সরকারে, এটাই আমার আবেদন সরকারের কাছে। স্থানীয় এলাকাবাসীর ভাষ্য, সাজেক যাওয়ার আগের দিনও নিহতরা একসাথে পিকনিক করে সাজেকে রওনা হয়। তারা নিয়মিতই সাজেকে গিয়ে পাইলিং এর কাজ করতেন বলেও জানান তারা। একই উপজেলায় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যুতে ঈশ্বরগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। পূর্ব কাজ করে আসছে, নিয়মিত ওরা কাজ করে, আর বিভিন্ন জায়গায় কাজ করে আসছে, নিয়মিত কাজ করে আর কি। তো নিয়মিত কাজের অংশ হিসাবে কিন্তু ওরা ওই সাজেক যাওয়ার পথে আছিল আর কি। যাওয়ার পথে ওই পাহাড়ে মানে উঠার পথে মানে গাড়ি হয়তো নিয়ন্ত্রণ হারাইছে বা এরকম একটা কোনো কিছু। উল্লেখ্য, সাজেক উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি এলাকায় কাজ শেষে শ্রমিকদের নিয়ে উপজেলা সদরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলেই 6 শ্রমিক মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন আরো 13 জন। তাদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ও দীঘানালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এতে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা গিয়ে দাঁড়ায় 9 জনে। সবাই বাচ্চা আছে, 3 জন মারা গেছে কইছে, পরে উনি 6 জন মারা গেছে, পরে উনি 9 জন মারা গেছে। সঠিক খবর আর ভাই না। এ বাবলুর কামো যা কতবার করে যা কাজ দেয় না কিছু না, আমরা না হরি যে বাবলুর কামো যাইস না। তেও বাবলু দূর করে বলে সারাদিন ঘুরে ঘুরে লয়ে গেছে আমার বাইরে। আমার বাইরে কমিল্লার কথা কয়ে লয়ে যায়, লয়ে গেছে রাঙ্গামাটি গো।